এখানে আছে 60% অফ কোশ্চেনগুলো চিহ্ন ইকুয়ালস টু রুট ওভার 500 ইন্টু 22 প্লাস 80% অফ 4250। তো এটাকে 60% অফ কোশ্চেনগুলো চিহ্ন লিখতে পারি ইকুয়ালস টু রুট ওভার 500 আর 22কে গুণ করলে 5 গুণা 10-এর শূন্য হাতে 1, 5 গুণা 10 11, পেছনে দুইটা শূন্য থাকবে, প্লাস 80% অফ 4250। তো পার্সেন্টেজকে যদি আমি 80% মানে কি, 80% মানে 80% লেখা যায় যে 80/100 বা 80 ইন্টু 1/100। তো 80 ইন্টু 1/100 ইন্টু 4250 এত ইকুয়ালস টু রুট ওভার 11000 প্লাস। এবার এখানে 80 এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য আর এই নিচের দুটো শূন্য ক্যান্সেল হয়ে যায়। তো এবার বাকি থাকলো 8 ইন্টু 425। তো এই দুটোকে গুণ করলে 5 40 শূন্য হাতে 4, 8 16, 4 20 শূন্য হাতে 2, 4 32 মানে 2 34 ইকুয়ালস টু রুট ওভার। এটাকে যোগ করলে কত আসবে, শেষে দুইটা শূন্য, এখানে শেষে দুটা শূন্য, তাহলে দুইটা শূন্য আসলো। তার আগে 4, এখানে 3 নম্বর পজিশনে, পেছন দিক থেকে 3 নম্বর পজিশনে শূন্য, তাহলে এখানে আরও 4, পেছন দিক থেকে 4 নম্বর পজিশনে 3, এখানে 4 নম্বর পজিশনে 1, তাহলে এখানে আরও 4, এখানে 5 নম্বর পজিশনে কিছু নেই, এখানে 5 নম্বর পজিশনে 1 আছে, তাহলে এখানে 1। এবার এই 144 তো এটাকে যদি রুট, এটা যদি স্কোয়ার রুট বের করি, স্কোয়ার রুট কত আসবে, 144-এর স্কোয়ার রুট আসবে যেমন 10 স্কোয়ার মানে 100, 11 স্কোয়ার মানে 121, 12 স্কোয়ার মানে 144। তাহলে এখানে আমি লিখতে পারি যে 144-এর রুট মানে হচ্ছে 12। যেহেতু দুইটা শূন্য আছে, এই দুইটা শূন্য থেকে যখন আমি রুটের থেকে দুইটা শূন্যকে বের করবো তখন একটা শূন্য আসবে, তার মানে 120 আসলো। দ্যাট ইমপ্লাইজ, এবার এখানে বাদিকে আছে 60% অফ কোশ্চেন মতো চিহ্ন। তো 60% মানে কি লিখতে পারি, 60% মানে 60 ইন্টু 1/100। তাহলে 60 ইন্টু 1/100 ইন্টু কোশ্চেন মতো চিহ্ন ইকুয়ালস টু ডান দিকে 120। এবার বাদিকে এখানে একটা শূন্য, এখানে দুইটা শূন্য, এই শূন্যকে শূন্য ক্যান্সেল করতে পারবো। আর এখানে বাদিকে উপরে হচ্ছে 6, লবে 6, হরে হচ্ছে 10, এখানে লবে 120, হরে 1, তাহলে লবের সাথে লব কাটাকাটি ক্যান্সেল করতে হবে, তাহলে 6 দিয়ে 120 20 আসবে। দ্যাট ইমপ্লাইজ কোশ্চেন মতো চিহ্ন ইকুয়ালস টু, এই কোনাগুলি গুণ হয়ে যাবে, তাহলে 20 ইন্টু 10 ইকুয়ালস টু 200। দ্যাট ইমপ্লাইজ কোশ্চেন মতো চিহ্ন ইকুয়ালস টু 200। তো এটা আনসার আসবে। কত বড় অঙ্কটা হয়ে গেল রে।